ইভিনিং এভরিওয়ান। আমি এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু পোলাও বানানো যাক। তো দেখো, এটা গোবিন্দভোগ চাল। তো আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নেব। এই যে 1 কাপ নিয়ে নিয়েছি, আর এই যে নিলাম আরও 1 কাপ, দেখো 2 কাপ। তো এবার চালটাকে ভালো করে আমরা ধুয়ে এটাকে একটু চালটাকে ড্রাই মানে শুকনো হতে দেব। তো চালটা আমি ধুয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখানে আমি জল ঝরতে দিয়েছি, মানে শুকোতে। এখানে ফ্যান চলছে ওপরে, তো জলদি 40 মিনিটের মধ্যে তোমার চালটা শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমরা এটাকে ম্যারিনেট করব। তো চলো, আমরা কিছুক্ষণ পর আবার ফেরত আসছি। এখানে দেখো, আমি কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। চালটাও মোটামুটি শুকিয়ে গেছে, তো আমরা এবার ম্যারিনেট করে নেব। তো এবার আমি এখানে চালটা ম্যারিনেট করব। দেখো, শুকিয়ে গেছে চালটা। তো এখানে আমি 2 চামচা 3 চামচ চিনি দিলাম। আর এবার দেব 1 চামচ আদা বাটা। এই যে দিয়ে দিলাম হাফ চামচা হলুদ গুঁড়ো, আর অল্প একটু, এই 1 চামচ মতোই ধরো, ছোট চামচের হলুদ গুঁড়ো। আর 1 চামচ লবণ। এবারে ঘি দেব 1 চামচ, দিলাম আরও 1 চামচ। এবার সবটাকে ম্যারিনেট করতে হবে ভালো করে, তারপর আরও আধ ঘন্টা মতো রেখে দেব। চলো, তারপর ফিরছি। দেখো, খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো চলো, আধা ঘন্টা পর আমরা ফিরে আসছি। তো এবার আমি কড়াইতে ঘি দিলাম, কাজু আর কিশমিশটা একটু ফ্রাই করে নেব। তো এখানে আছে গোটা গরম মশলা, এটা প্রথমে দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এবারে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো এটাকে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নেব। চলো, দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। তো এটাকে আমরা এখন 3 মিনিট মতো চালটাকে কাজু কিশমিশ সব কিছুর সঙ্গে 3 মিনিট মতো ভেজে নেব। তো দেখো, আমার চালটা গোল্ডেন ফ্রাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি গরম জল, এটা গরম ফোটানো জল আমি অ্যাড করছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। আসলে আমি এই কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তো এখানে জলটা ডাবল হয়, তো আমি ওই জন্য 4 কাপ জল দিলাম। আর জলটা অবশ্যই গরম ফোটানো দেবে, কারণ তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আর যদি ঠান্ডা দাও তাহলে ওই লাগা লাগা হয়ে যায় ব্যাপারটা, তো ঝরঝরে হয়, এই কারণেই গরম জলটা দেওয়া আর কি। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফেলে দিলাম। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢেকে দিলাম। এই 5-7 মিনিট পর একবার নেড়ে দেব। তো চলো, এবার দেখা যাক। 7-8 মিনিট পর মোটামুটি এবার নেড়ে দিই। তো এই সময় তোমরা দেখে নেবে চালটা কতটা একটু সেদ্ধ হয়েছে, কারো জল লাগতো কিনা বা এরকম আর কি। হালকাভাবে নাড়বে, আলতো করে। নুন আর মিষ্টিটাও এই সময় চেক করে নেবে, লাগলে তোমরা এই সময় অ্যাড করে দিতে পারো। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো চলো, আমরা আরও 2-3 মিনিট মতো একদম লো ফ্লেমে কভার করে দিলাম। প্রায় হয়েই গেছে, তো জাস্ট 2 মিনিট পর পুরো বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তো চলো, এবার আমরা লাস্টে কী করবো, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আমি। আর ওপর থেকে আমি 1 চামচা মতো ঘি ছড়িয়ে দেবো, ফ্লেভারটা খুব ভালো আসে। ওকে, তো ছোটো চামচ, তো 2 চামচা দিলাম। তো হালকা করে নেড়ে দেবো।
যদি তোমাদের সবার আমার রেসিপিটা ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করো, বাড়িতে বানিয়ে সবার সাথে খেও, আশা করি ভালো লাগবে। আর তোমরাও কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।